গত বছর কিংবা তার আগের বছর এই হাটগুলো কত টাকায় নেওয়া হয়েছিল এবং এবছর কত টাকায় নেওয়া হচ্ছে, এটা কি চাঁদাবাজি না? মানে আপনি তো পলিটিক্যাল পাওয়ারকে ব্যবহার করে এটা করতেছেন। চাঁদাবাজি করার সুযোগ, মানে চাঁদাবাজি জিনিসটা শুধু চাঁদাবাজি দিয়ে বুঝলে হবে না, মানে পলিটিক্যাল ইকোনমি বলে একটা জিনিস আছে যেটার ভিতরে চাঁদাবাজি, টেন্ডার, ধরেন এখন যে টেন্ডারগুলো হচ্ছে এটা কি বিএনপির লোকের বাইরে কেউ পাচ্ছে? নতুন যে টেন্ডারগুলো হবে তারা কি পাচ্ছে? আপনার একটা ছোট্ট উদাহরণ দিই, ভাইরে বলবো, ঢাকা নিয়ে আলাপ না, ঢাকা নিয়ে আলাপ করি। ঢাকাতে এবার গরুর হাট কয়টা দেওয়া হচ্ছে কোরবানির ঈদে? এই গরুর হাটগুলো না, আপনারা তো গণমাধ্যমে আছেন, না না না, কারা পাচ্ছে কারা নিয়ন্ত্রণ সেই জায়গায় না, নিয়ন্ত্রণ নিয়েও আমার আপত্তি নেই, আমার আপত্তি আরো 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 গভীরে যান আপনি। গত বছর কিংবা তার আগের বছর এই হাটগুলো কত টাকায় নেওয়া হয়েছিল এবং এবছর কত টাকায় নেওয়া হচ্ছে, মানে সরকার কত টাকা পাচ্ছে, তাইলে আপনি বুঝবেন যে এটা ডিফারেন্সটা কি, কন্ট্রোলটা কোন লেভেলে এবং কারা পাচ্ছে। এটা তো আপনি খুব সিম্পল ভাই, আপনি কি বাংলাদেশের যে কোনো সাধারণ বুঝবার মানুষকে যদি মাথায় বাড়ি দিয়েও বলেন যে এনসিপির লোকেরা 16টা হাট নিয়ে গেছে, কেউ বিশ্বাস করবে? আমি জানি না, মানে কেউ বিশ্বাস করবে কিনা, কেউ বিশ্বাস করবে কিনা, তাহলে হাটগুলো কারা আছে এটা আমরা জানি, কিন্তু এইটা কি চাঁদাবাজি না? এটা কি চাঁদাবাজি না? মানে আপনি তো পলিটিক্যাল পাওয়ারকে ব্যবহার করে এটা করতেছেন। আমি যেটা বলতে চাচ্ছি যে এই পলিটিক্যাল ইকোনমিটা হচ্ছে এরকম যে এই রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে যখন যে পাওয়ারে থাকে কিংবা যার কাছে পলিটিক্যাল পাওয়ার থাকে সে হচ্ছে এইখান থেকে এই টাকাগুলো নেয়, এটা নিয়ে তার দলের নেতাকর্মীরা চলে। বিএনপি তো কিন্তু বেরোতে পারবে না, কারণ বিএনপি এর বাইরে কোনো বিকল্প মডেল বিএনপির কাছে নেই, বিকল্প মডেল বিএনপির কাছে নেই, এই জন্য বিকল্প রাষ্ট্রেও সে যেতে চায় না। কেন? রাষ্ট্র সংস্কার করলে এই জায়গাগুলো বন্ধ হয়ে যাবে, এটা যদি বন্ধ করে যায় সে তো তার দল চালাতে পারবে না।